জুলাই আগস্টে আপনাদের সহকর্মীরা যারা মারা গেছেন তাদেরকে তো আর ফেরত আনতে পারবো না। যারা অন্ধ হয়েছেন তাদের কথা ভাবেন। আজকে আপনাদের বাবা মারা বসে আছে, এমন অনেক বাবা মা আছে তাদের হয়তো এখানে বসে থাকার কথা ছিল, কিন্তু তাদের বাচ্চাদের দুইটা চোখই অন্ধ হয়ে গেছে, একটা চোখ অন্ধ হয়ে গেছে। এই যে সমাজের দুর্বৃত্তায়ন, যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এই জুলাই আগস্ট, সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যেন আমাদের অবস্থান জারি থাকে। একই সাথে আজকে যারা পড়তে পারলো না, আজকে যারা মারা গেল আমাদের মধ্যে নেই, তাদের আত্মদানের কথা মনে রেখে আমরা যেন ক্যারিয়ারিস্টিক না হয়ে উঠি। শুধু যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা যেন ডিউটি ওরিয়েন্টেড হয়ে যাই। আমি যখন একটা বড় খাদ্য ফ্যাক্টরিতে কাজ করব, দেখবো ভেজাল মিশিয়ে খাওয়া দিচ্ছে, আমি যত ছোটই হই না কেন আমার এটা দাঁড়িয়ে বলা কর্তব্য যে আপনি ভেজাল মিশিয়ে খাবার দেবেন না। সমাজে এই ফোর্সগুলোকে আমাদের আবার ফেরত আনতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিরুদ্ধ শক্তি কিন্তু অনেক বেশি অর্গানাইজ, যারা দুর্বৃত্তায়ন করে তারা অনেক বেশি অর্গানাইজ। আমরা যারা দুর্বৃত্তের বলয়টা ভাঙতে চাই, আমাদেরকে নানান রকম সন্দেহের মধ্যে ওরা ফেলে দেয়। এবার আমরা বলতে শুরু করি, উনাকে ভালো জানতাম, উনিও দুষ্ট, না জেনে না শুনে একটা পোস্ট দেখে এই বিচার করে ফেলি। এই বিচার করা যাবে না। মনে রাখতে হবে কিন্তু যে বিপক্ষে যে শক্তিগুলো আছে তারা যদি আমাদেরকে সবাইকে ডিসক্রেডিটেড করে দেয়, তাদের সুবিধা হবে আবার দুর্বৃত্তের আকারে ফিরতে। এই স্বাধীন বাংলাদেশে, জুলাই আগস্টের বাংলাদেশে, যেখানে ছাত্ররা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখেছে, যখন সমগ্র জাতি হতাশ হয়ে গেছিল, ছাত্ররা পরিবর্তনের জন্য এগিয়ে এসেছে। ছাত্ররা নিঃস্বার্থভাবে জীবন দিতে পেরেছে, নিঃস্বার্থভাবে, অকুতভয়ভাবে। তারা ওই অকুতভয় যদি না হতো তাহলে কিন্তু এই পরিবর্তন আনতো না। সেই অকুতভয় ছাত্র সমাজের প্রতিনিধি আপনারা, সেই অকুতভয় ছাত্রী সমাজের প্রতিনিধি আপনারা। আপনাদের হাতে পরিবর্তিত বাংলাদেশের চাবিকাঠি। আপনারা যদি সজাগ থাকেন, সতর্ক থাকেন, অপপ্রচারে, অপতথ্যে স্থানচ্যুত না হয়ে যান, কক্ষচ্যুত না হয়ে যান, নতুন বাংলাদেশ গড়াটা তবে কেবলমাত্র একটা সময়ের ব্যাপার। আমরা ধৈর্য ধরে সকলে একত্রিত হয়ে সাম্য, ন্যায়ভিত্তিক, কর্তব্য কেন্দ্রিক, অধিকার নিশ্চিত করা, ন্যায় বিচার নিশ্চিত করা এমন একটা বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে, অভিভাবকদেরকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।